হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি মেলায়। আজকেও কিন্তু যাচ্ছি আমরা 4 বান্ধবী মিলে, আর আমি আমার স্কুটিটা বের করে নিয়েছি। চলো এবার যাক তাহলে। আমার বান্ধবী তো আমার গাড়িতে উঠতে ভীষণ ভয় পাচ্ছিল, যেহেতু আমি নতুন ড্রাইভার, কিন্তু তারপরেও আমার গাড়িতে উঠেছে, যেটা আমি খুব খুশি হয়েছি যে সাহস করে বেচারা উঠেছে আমার গাড়িতে। কোনো সিচুয়েশন আসার আগেই ও আমাকে বলছে এরকম করে চালা, ওরকম করে চালা, এখানটা এরকম কর, মানে ও ভয়তেই অটোমেটিক কথা বলে যাচ্ছে। আমি জানি আমি কোনখানটায় কিরকম করবো, কিন্তু ওর আমার প্রতি একটুও ভরসা নেই, ও নিজে থেকে বলছে। যাই হোক, এটা নিয়ে তো আমরা বড্ড হাসাহাসি করেছি আসার সময়। আর যে আমার 2 বান্ধবী, ওরা একটু পিছনে পড়ে গিয়েছিল, তাই ওদের দিকে ভিডিওতে আর নেওয়া হয়নি আসার সময়। আমরা একটু ফাঁকা রাস্তায় এসে দেখা করলাম দুজনে, কারণ আমরা দুজন ডিসকাস করলাম যে গাড়িটা আসলেই কথা রাখবো, কারণ ভিড়ভাড়টাই রাখলে না আমরা গাড়ি আর বের করতে পারবো না। সেই কারণে অনেক ডিসকাসের পর এখানেই আমরা গাড়ি রেখেছি। তো আমরা মেলার কাছাকাছি চলেই এসেছি। এখন এই যে মেলার রাইডিং প্রথমে আমরা দেখতে পেয়ে গেছি, আর কিছু পথ হেঁটে গেলেই আমাদের মেলা দেখতে পেয়ে যাবো আমরা। যদি আমরা গাড়িটা আনতাম, ভেতরে ঢোকাতাম, তাহলে আমাদের দিকেই মাঠে রাখতে হতো। আমরা একটা বুদ্ধিমানের কাজ করেছি, যেটা আমরা আনিনি গাড়িটা, কারণ এখানে রাখলে আমরা কিছুতেই বার করতে পারতাম না, আমাদের অনেক সমস্যা হতো। তাই একটা দাদুর দোকানে গিয়ে দাদুকে বলে গাড়ি দুটো রেখে দিয়েছি। তো আমরা তো মেলায় চলেও এসেছি, আর এই যে ঢুকেও পড়লাম মেলার মধ্যে। আর পিছন দিক দিয়ে আমার বান্ধবী হাই হাই করছে, তোমাদের দিকে একটু হাই বলে দিও ওকে। আর চারিপাশে দেখো, প্রথমেই নামতেই খাবারের দোকান, আর এগুলো তো শ্রেয়াকে একদম টানছিল খাবারগুলো, কিন্তু ওকে আমরা বললাম না দেখ এখন না, আমরা বাড়ি যাওয়ার পথে খাবো, এখন একটু মেলাটা একটু ঘুরে আসি। তো ওকে টেনে টেনে নিয়ে গেলাম মেলা ঘোরাতে, তারপর খাওয়া দাওয়া। প্রথমেই তো এই ফ্লাওয়ার দোকানটা চোখে পড়ে যায়, আর অনন্যা আমার দিকে টানতে টানতে এই দোকানটাই ঢোকায়, কারণ ও বাড়ি থেকেই ঠিক করে এসেছিল এখান দিয়ে ও কিছু একটা নেবে। মানে শ্রেয়া ওর ভাইপোর জন্য নানান রকমের বই দেখছিল কিনে নিয়ে যাওয়ার জন্য। আমিও ভাবছিলাম আদরের জন্য বই নিয়ে যাব, কিন্তু তারপর বললাম না, ও এখন তো অনেকটাই ছোট, এখন দিয়ে আর ওকে আর বই পড়তে হবে না। ওই দোকানটা থেকে চলে এসে আদরের জন্য এই দোকানটায় নানান রকমের খেলা দেখছিলাম, যে কোন খেলনাটা ওর জন্য নিয়ে যায় আর কোনটাই বা নিলে ও একটু খুশি হবে। আর শ্রেয়াও এখানে ওর ভাইপোর জন্য কি নিবে ঠিক করতে পারছিল না। আর এই গিটারটা আমার খুব পছন্দ হচ্ছিল, এই দুটোর মধ্যে ও যে কোনো একটা নেবে, তার মধ্যে আমি বললাম গিটারটাই নেই। আর আমাদের মেয়েদের মন, মেলায় গিয়ে যদি এই সব দোকানগুলোই না ঢুকলাম, তাহলে মেলায় যাওয়ার কোনো মানেই হয় না। আমাদের কাছে এটাই মনে হয়। বেশিরভাগ মেয়েরাই সাজতে প্রচন্ড ভালোবাসে, সবার কথা বলা যায় না, কারণ অনেকেই আছে একজন যে সাজতে ভালোবাসে না, কিন্তু তার মধ্যেও 100%-এর মধ্যে 99% মেয়েরা বেশি সাজতে ভালোবাসে। এরপর আমরা 3 জনে একটা করে এগ রোল নিয়ে নিই, আর আমার আরেকটা বান্ধবী সে নিয়ে নেয় ঘুগনি। রোলটা খেতে একদমই বাজে ছিল, একটুও ভালো ছিল না খেতে। এমনিতেও মেলার জিনিস খুব একটা খেতে ভালো হয় না। আমরা তো মেলাটায় গিয়েছিলাম মেলা লাস্টের দিনের আগের দিনে, মানে মেলাটা ছিল 5 দিন ধরে, তবুও এত পরে যাওয়ার পরেও যত রাত বাড়ছে তত লোক যেন আরো বাড়তেই চলেছে, তো বাড়তেই চলেছে। ও হ্যাঁ, তোমাদের দিকে তো এই মেলাটার নামই বলা হয় না। এই মেলাটার নাম হলো তামুন সাহেবের মেলা। আর এই মেলার সব থেকে ঐতিহ্য হলো এই মাটির জিনিসপত্র। এই মাটির জিনিসগুলো একমাত্র এই মেলাতে এলেই পাওয়া যায়, অন্য কোনো মেলায় কিন্তু এরকম মাটির জিনিস বিক্রি হয় না। তাই এই মেলাটায় বেশিরভাগ মানুষই মাটির জিনিসপত্রগুলোই কিনতে আসে। আমি যখন ছোটবেলায় মায়ের সাথে আসতাম এই মেলায়, তখন তো একটা করে পুতুল কিনে নিয়ে যেতাম মাটির, নয়তো নৌকা কিনতাম মাটির, নয়তো থালা বাসন কিনতাম, নয়তো আবার পালকি কিনতাম। তারপর বাড়ি আসার পথে এই বাক্স বাদামগুলো কিনে আনি, কারণ এইগুলো না মেলাতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তার সাথে এই বাদামগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।